স্টোরি উইথ ফাইভ পেতে হলে গল্পের স্বাদ ধরতে হবে স্টোরি উইথ ফাইভের হাত। শহরের বড় রাস্তার দিকে হেঁটে যাচ্ছিল রাজীব। আকাশে কালো মেঘ জড়ো হচ্ছিল, যেন এক ঝলকেই বিশাল ঝড় আসবে। তবে রাজীবের মনের অবস্থা ছিল আরো বেশি ঘূর্ণি। আজ তার সামনে ছিল সেই মুখ, সেই হাসি, রিয়া। বৃষ্টি নামতে লাগলো একসাথে। হঠাৎ করেই ঝরঝরিয়ে বৃষ্টি পড়তে লাগলো। রাজীব ছাতা বের করলো না। রিয়া বলল, রাজীব, অনেকদিন পর আমাদের এমনভাবে দেখা, মনে হয় না? রাজীব কপালে কিছুটা ঘাম নিয়ে তাকিয়ে বলল, তুমি কি আসলেই জানো কতদিন তোমার জন্য অপেক্ষা করেছি? আজকের বৃষ্টি যেন সেই অপেক্ষার প্রতিফলন। রিয়া চোখের জল মুছতে মুছতে বলল, এত বছর পরেও তুমি কি আমার জন্য অপেক্ষা করছো? রাজীব হেসে বলল, আমি জানতাম না তুমি ফিরবে, কিন্তু মনে ছিল যদি ফিরেও আসো তবে ওই এক মুহূর্তে আবার সবকিছু ঠিক হয়ে যাবে। রিয়া এক পা এগিয়ে এসে রাজীবের দিকে তাকালো। কিভাবে জানলে রাজীব? আমি তো তোমাকে অনেকদিন আগে ছেড়ে চলে গিয়েছিলাম। রাজীব মৃদু এক হাসি দিয়ে বলল, আমি জানতাম আমাদের শেষ কথা বলা কখনো হয়নি। আমাদের মাঝখানে কিছু অসম্পূর্ণ ছিল। আজও সেই অসম্পূর্ণতা নিয়ে বৃষ্টি ভিজে যাচ্ছি। রিয়া বলল, তবে কি আসলেই ভালোবাসা ছিল আমাদের? রাজীব বলল, এটাই তো। যদি ভালোবাসা না থাকতো তবে এই বৃষ্টির মধ্যে, এই ঝড়ের মধ্যে আমি এত বছর অপেক্ষা করতাম না। রাজীব হঠাৎ তার হাত বাড়িয়ে দিল। রিয়া, আমরা আবার শুরু করতে পারি না? রিয়া এক মুহূর্ত চুপ থেকে তার হাত ধরল এবং বলল, হ্যাঁ, এবার সবকিছু ঠিক থাকবে। তবে আজ তাদের সম্পর্কের শুরুর নতুন পথ, যেখানে কোনো ঝড় নেই, ঝড়ের ভয়ও নেই, শুধুমাত্র একে অপরের পাশে থাকার প্রতিজ্ঞা। করো সাবস্ক্রাইব, শোনো স্টোরি উইথ ফাইভ।